পুরান আলু তো খাচ্ছে না, আরো সম্ভাবনা আছে, নতুন আলু আরো কমবো। পুরান আলু খাচ্ছে কম, না বর্তমানে যেভাবে কমছে দেখা গেছে কৃষক পাচ্ছে না। এবার কি আপনাদের লস হবে না লাভ হবে? এবার লসের ভাগই বেশি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে শ্যামবাজার থেকে সরাসরি কারণ বাজারে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন মুড়ি কাটা পেঁয়াজ, দেশীয় পেঁয়াজ, এলচি পেঁয়াজের আমদানি আছে, দাম কিন্তু কমছেই। সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে তা আড়তদার কৃষক ভাইয়ের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা টেনে দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। দর্শক, আপনাদেরকে আজকে কারণ বাজারে নিয়ে এসেছি। আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে সেটাই আমার বড় ভাইয়ের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি কম। বেচা বিক্রি কম, দামও কি কম? দামও কম। এই যে কমছে, এইভাবে কমলে কৃষক বাঁচবে না, বর্তমানে যেভাবে কমছে দেখা গেছে কৃষক পাচ্ছে না, কৃষকের লস হবে। কৃষকের লস হবে। সত্যিকার অর্থে যে বীজ কিনেছে এবার কৃষক, সেই অনুপাতে যদি এইভাবে চলতে থাকে আরো তো কমবে। এটা বলা যাবে না, কারণ ধরেন ইন্ডিয়ান যদি বন্ধ হয়ে যায় তাহলে পুরানটা তো শেষ, বেশি কমবো না। একটা চমৎকার কথা বলেছেন, কিন্তু ইন্ডিয়ান তো এলচি পেঁয়াজ এখন আসতেছে। হ্যাঁ আসতেছে। এতে যদি আসে তাহলে তো কৃষকের ক্ষতির সম্ভাবনা আছে মনে হয়। আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ বিক্রি করছে, বিশেষ করে মুড়ি কাটা পেঁয়াজ। এই কারণ বাজারে যাচ্ছে কত? এইটা এইটা আসলে 53-54। কোথায়কার মাল এটা? গোয়ালন্দ মাছ 53-54 টাকা। মানে আর কি মাল রাখছেন? আর কোনো মাল নাই। আর কোনো মাল নাই। আর এই যে পাবনার মাল যাচ্ছে কত? পাবনার মাল বিক্রি হয়েছে 98-100। 98-100। আর এই যে এলসি মালগুলো যাচ্ছে কত? এলসি মালগুলো 72-73। এলসি মাল খাইবো নাকি আমাদের দেশীয় মুড়ি কাটা পেঁয়াজ খাইবো? মানুষ হিসাবে তো দেশি খাওয়ারই কথা উচিত। বাজার কমই অনেক কম। যাই হোক, একটু ঠিকানা বলেন। মোহাম্মদ জামাল মিয়া, 24 নম্বর কারণ বাজার, মোবাইল নাম্বার 01782022818। ভাইজান বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি তেমন একটা সুবিধা না, খুব কম, খুবই কম। আর মুড়ি কাটা পেঁয়াজের সাথে নতুন, বিশেষ করে পুরান পেঁয়াজের পার্থক্য কেমন? পার্থক্য এটা হলো আপনার দেশি হাইব্রিড পেঁয়াজ, কিং পেঁয়াজ, আর হলো পুরান হলো অনেক অরিজিনাল দেশি পাবনা। আর আপনার এই পেঁয়াজ আর ওই পেঁয়াজের ব্যবধান মৌলিক। 2 কেজি 1 কেজি কেজিতে আপনার 5 কেজিতে, এটা 5 কেজি, এটা 10 কেজি এক সমান। আর টাকা আছে 50 টাকা কম বেশ কেজিতে, পার কেজিতে 50 টাকা কম বেশ। আমার পুরান পেঁয়াজই খাওয়া ভালো নাকি? পুরানটাই ভালো। পুরানটাই ভালো। দু একটা গাছ হলো পেঁয়াজের শুকনো আছে, পেঁয়াজও ভালো আছে, কোয়ালিটি ভালো আছে। আজকে এই মালটা কত বিক্রি করছেন তাহলে? এটা করতেছি আপনি 50 থেকে 60 টাকা কেজি। 60 টাকা পাল্লা হিসেবে কেজি, মানে পাল্লা 300 টাকা। 300 টাকা এটা পাল্লা। আমাদের দেশীয় হাইব্রিড কোথায়কার? এটা ফরিদপুরের মুড়ি কাটা পেঁয়াজ। আর পাবনার এই যে পুরান পেঁয়াজ যাচ্ছে কত? আপনার পুরান পেঁয়াজ 550 টাকা। 550। তাহলে কেজি বললো 110 টাকা। 110। এখনো মানুষ খাচ্ছে নাকি? হ্যাঁ, এখনো খাচ্ছে। যার খাওয়া সে খায় না, হ্যাঁ এটাই, যার খাওয়া সেই খায়। বাজারে কিন্তু কৃষক ভাইরা মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে এসে বাজার কেমন দেখছে সেটাই জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আজকে কত বস্তা মুড়ি কাটা পেঁয়াজ আনছেন? কোথায় থেকে আনছেন? আনছি ফরিদপুর থেকে। কত বস্তা মুড়ি কাটা পেঁয়াজ আনছেন? মোট 80 বস্তা আছে জায়গায়। মোট 80 বস্তা মুড়ি কাটা পেঁয়াজই আনছেন। বাজার ওখানের চাইতে এখানে বেশি না কম? কমই। ব্যাপারী নিলে দাম কি কম দেয় নাকি এখানে বেশি দেয়? সেমি প্রায়। তার মানে ব্যাপারী যে দামে কিনে এখানে আপনি কস্টিং খরচ করে এখানে আড়তদারি দিয়ে একই পড়ে যায়। এখন কি আর 900 হয়? বিশেষ করে অনেক বাজার অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছেন, আপনি কষ্ট করে এখানে আনছেন। না এখন কিন্তু আগের মতোই, মানে 1-2 টাকা লাভ করতে গেলে ব্যাপারী দিয়ে অনেক কষ্ট বেড়ে যাচ্ছে। আজকে কত করে বিক্রি করছে মুড়ি কাটা পেঁয়াজ? 50, 52, 53। 50, 52, 53। এই 52, 53 বিক্রি করে 1 টাকা কি আড়তদারি দিতে হবে? এখানে 1 টাকা দিতে হয় আড়তদারি দিতে হবে। এই তো বাজার। এবার কি আপনাদের লস হবে না লাভ হবে? এবার লসের ভাগই বেশি। কেন? দাম কম, খরচ ভাঙছে বেশি। খরচ বিঘাতে কত গেছে? গুটি মনে করেন বিঘে 60-70 হাজার টাকা গুটি কিনা লাগছে। আপনার সার সুর মানে
কৃষক দিয়ে অনেক খরচ আর কি, 1 লাখের অনেক উপরে। খরচ, 1 লাখের উপরে। 1,10,000, 1,05,000 এরকম খরচ। আর বেচা লাগছে এতে আপনাদের কি লস যাবে? 90, 80, ফলন কমাইছে এবার, ফলনও কম, ফলনও কমাইছে, দামও কম। বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। খুব ভালো। এখন পুরান আলু তো খাচ্ছে না, কে খায় না? হ্যাঁ কে অনেক বুসির দামের তো দাম কম, গরু খায়, গরু পুরান আলু গরু খায়। গরু। এখন পুরান আলু হবে কি তাহলে মুন্সিগঞ্জের আলুর? মুন্সিগঞ্জ আলু বন্যা করে খাইব। তাই গরু গরু কোথায় এলে লাগে পাউডার বুসির দাম বেশি। তাই হ্যাঁ তাহলে তো অবস্থা খুবই খারাপ। তাহলে নতুন আলুর দাপটে পুরান আলু শেষ নতুন হচ্ছে। আলু তো 40 টাকা কেজি, 40-42 টাকা কেজি নতুন আলু, নতুন আলু 40 টাকা। 40-42। পানির দরে স্যার কমে গেছে। হ্যাঁ জি। আজকে সত্যিকারের কোন আলু কেমন যাচ্ছে? আজকে নতুন আলু 40 হতে 42 টাকা কেজি, পুরান আলু 45 টাকা, আর হলো গুড় আলু 30 টাকা। 30 টাকা পুরান। আর রাজশাহী রংপুর রাজশাহী 47-48। রংপুর রাজশাহী 47-48 সবই তো পানির দাম। হ্যাঁ সবই পানির দাম। আরো কি কমবে আলুর দাম? আরো সম্ভাবনা আছে, নতুন আলু আরো কমবো, আরো কমবে। এবার নাকি বাম্পার ফলন হয়েছে। হ্যাঁ বাম্পার বলন, হ্যাঁ বাম্পার বলন। আল্লাহু আকবার। তার মানে আপনার পানির দরে খাবেন শেষ মুহূর্তে। নতুন আলু আসার জন্য। আরো কমবো, আরো কমবে। একটু ঠিকানা বলেন। কারণ বাজার পাকা মার্কেট, মোবাইল নাম্বার 01743967858। নতুন আলু পুরান আলু সরাসরি বাজারে সয়লাভ হয়ে যাচ্ছে। সত্যিকার বাজার কেমন যাচ্ছে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। বেচা বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি। নতুন আলু খাচ্ছে কম, পুরান আলু নতুন আলু খাচ্ছে না, পুরান আলু খাচ্ছে কম। পুরান আলু খাচ্ছে না না কেন? এরকম হচ্ছে কেন? কারণ হচ্ছে নতুন আলু বেরিয়েছে তাই তাই। এতে কি ধরা খাওয়ার সম্ভাবনা আছে যারা স্টক পার্টি বা হিমাগারে রেখেছে? না 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 এখনো লস যাচ্ছে না? না, যারা রাখছে কখনো লজ্জায় না, তাই তাই কখনো লাভবান, তারা এখনো লাভ হবে। কখনো লাভবান। কি বলেন? আজকে পুরান আলু যাচ্ছে কত? বিক্রমপুরে আলু যাচ্ছে কত? বিক্রমপুর আলু যাচ্ছে 40-42। 40-42 হ্যাঁ পানির দর হয়ে গেছে। পানির দর কি এখনো সোনার দাম? কেন? 20 পানির দরই তো 40 টাকা 1 লিটার পানির দাম না? 20 টাকা হলে পানির দাম হইতো। আরে লিটার 1 লিটার তো 40 টাকা পানির দাম। পানির চেয়ে দাম কমে বেশি, এই কমে গেছে আর কি, ওই বলি লাভ নেই। আর নতুন আলুর খবর কি? নতুন আলু আপনার 42-43। 42-43 এই সবই একই দাম। সবই একই দাম হচ্ছে। তেল মানুষ পুরান খাবো না নতুন খাইবো? নতুন খাবে। নতুন খাবে। আপনি সাজেশন দিচ্ছেন? হ্যাঁ আমি সাজেশন দিচ্ছি, নতুন খাবে। নতুন খাবে, পুরান আলু যাতে না খায়। পুরান আলু 12 টাকা কেজি হোক, আমরা খুশি। তাই হ্যাঁ আপনি এত দর আপনার পকেট থেকে দিয়ে দিবেন? মানুষের উপরে আবার দরদ আছে। আজকে রাজশাহী রংপুরের আলু যাচ্ছে কত? 45 টাকা। সব 45 45 টাকার উপরে এই কারোর মাঝে বাজার নাই। 45 টাকার উপরে বাজার নাই। হ্যাঁ বাজার নাই। না না এই 45। কাকু কি বলে? বিক্রি হচ্ছে না, কেউ খায় না বলে, গরুও খায় না এখন। না গরু খাবে না, এই যে বড় বড় হোটেলে ভিআইপি লোকে খাবে গিনি। ভিআইপি লোক খাবে, ওরা বুঝবে না কোনটা খাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচাকেনা একটু কম বর্তমানে। কম? দামও কি কম? হ্যাঁ দামও কম? দাম একটু কম। আদা রসুন দুইটাই? হ্যাঁ আদা রসুন দুইটাই। এই যে চায়না মাল আজকে যাচ্ছে কত? চানা মাল যাচ্ছে 150 টাকা কেজি। 150 টাকা। এর পাল্লা না বস্তা কাটা? না এটা এমনি পাল্লা বেচতেছি। বস্তা কাটা কত যাবে? বস্তা কাটা আরো 10 টাকা কম আছে। 140 টাকা যাবে। হ্যাঁ। আর এইটা কেরালাতে যাচ্ছে কত? কেরালা আপনি পাল্লা বেচতেছি 450-90 টাকা কেজি। আর বস্তা কাটা? বস্তা কাটা আরো 5 টাকা কম। আরো 5 টাকা কম আছে। আর এই যে থাইল্যান্ড না কোথাকার? এটা থাইল্যান্ড। এটা কত যাচ্ছে? এটা বস্তা কাটা বেচতেছি 100 টাকা কেজি। আর পাল্লা? পাল্লা বেচতেছি 550। তা কত? এই মালটা আমরা পাল্লা বেচতেছি 1000 টাকা, আর বস্তা বেচতেছি আরো 5 টাকা কম। 195। হ্যাঁ। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।